বাঁকুড়া শিল্প মানচিত্রে নতুন সংযোজন। বাঁকুড়ার মেজিয়ার শ্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে চলতি মাসেই। আর এতেই মেজিয়ার শিল্পাঞ্চলে শিল্প ভবিষ্যতের সম্ভাবনার পথ খুলতে চলেছে। শিল্পের অনুসারে শিল্প হবে কর্মসংস্থান, এলাকার আর্থসামাজিক উন্নতি আশায় বুক বাঁধছে এলাকার শ্রমিক মহল সহ স্থানীয় মানুষজন ও বিধায়ক। পালাবদলের সরকারের প্রথম নজরে ছিল কর্মসংস্থান এবং শিল্পে বিনিয়োগ, দুই একসাথে হতে চলেছে। রুখা সুখা বাঁকুড়া জেলায় মেজিয়ায় সৌজন্যে শ্যাম স্টিল। বাঁকুড়া জেলার শিল্পোন্নয়নের মুকুটে আরও একটি পালক এর সংযোজন হতে চলেছে চলতি মাসেই। মেজিয়ায় শ্যাম স্টিলের ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই অনুষ্ঠানে রাজ্যের শিল্পমন্ত্রী উপস্থিত থাকার সম্ভাবনা। শ্যাম স্টিল সূত্রের খবর, শ্যাম স্টিলের ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টকে আরও বৃহৎ, উন্নত ও অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যেই এই সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাস্তবায়িত হলে শুধু উৎপাদনই নয়, বাঁকুড়া জেলার নতুন কর্মসংস্থানের সুযোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, পরিবহন ও আনুষঙ্গিক ব্যবসার প্রসার লাভ করবে। বাঁকুড়া সালতোরা বিধানসভা রুখাসোখা বৃষ্টি নির্ভর এক ফসলি জমি সালতোরার মেজিয়া শিল্পাঞ্চল। এখানেই শ্যাম স্টিল ম্যানুফ্যাকচারিং ইউনিট। প্রায় 2,500 মানুষের কর্মসংস্থান আগেই হয়েছে। সেখানে শ্যাম স্টিল কর্তৃপক্ষ আরও কারখানার সম্প্রসারণ করতে চলেছে। সেই মতো জমি জট কাটিয়ে নেওয়া হয়েছে। কারখানার জন্য জমি শুরু হয়ে গিয়েছে কনস্ট্রাকশন সহ বিভিন্ন কাজ। এই কারখানা বাস্তবের মাটিতে রূপ পেলে তৈরি হবে কর্মসংস্থান। এলাকার চিত্রটাই আমূল বদলে যাবে। আগে শিল্প তৈরি হয়েছে ছোটখাটো কলকারখানা, কিন্তু এলাকার শ্রমিকদের সেই মতো কাজে লাগানো হয়নি, এমনটাই অভিযোগ। তাই এলাকার মানুষের স্থানীয়রা হয়ে পড়েছে পরিযায়ী শ্রমিক। সেই সব শ্রমিকরা এলাকার শিল্প তৈরি হলে, কারখানা হলে ফিরে আসবে, এমনটাই আশাবাদী এলাকার শ্রমিক মহল সহ স্থানীয় বিধায়ক। সব মিলিয়ে শিল্প সম্ভাবনায় মশগুল এখন বাঁকুড়ার মেজিয়া। খুশির হাওয়া এলাকাবাসীর সহ শ্রমিকদের মনে। ভাই রাস্তা থেকে তুলছে তো, রাস্তাটা কার? দেখুন, শিল্প তো আমাদের সরকার বলেছে শিল্প, নতুন নতুন শিল্প নিয়ে আসার কথা বলেছেন। তো শিল্প আমাদের শ্যাম স্টিল তো আছেই, তা ওইটা যদি আরো বড় হয় তাহলে এমনিতেই এখন আপনার 1,000-1,200 তারও বেশি লোক মনে হয় সেখানে কাজ করে। 2,500-3,000-এর মতন লোক কাজ করে সেখানে। তো যদি আরো বড় হয় তাহলে আমার আরো 3,000 যদি লোক এখানে কাজ পায় তাহলে অনেকটা মানুষের সুরাহা হবে। বেশিরভাগই আমাদের এই এলাকাটা একদম মানে শুষ্ক একদম জায়গা, এখানে বছরে একবারই চাষ হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কলকারখানা আসে তাহলে খুবই ভালো হবে। আর যদি শ্যাম স্টিলের মতন কারখানা হয় তাহলে তো আরোই ভালো হবে। এটা বড় বিনিয়োগ হতে চলেছে। স্থানীয় মানুষজনও বলছেন যে তারাও কাজের, কিন্তু যারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে হ্যাঁ, তারা বাড়ি ফিরে আসবে। পরিযায়ী শ্রমিক প্রচুর, মানে আমার বিধানসভা থেকে প্রচুর শ্রমিকরা বাইরে আছেন। তাদের স্ত্রী সন্তান, মা বাবা, ছেলে মেয়েদেরকে ছেড়ে ফেলে বাইরে তারা আছেন। তো তারা ফিরে আসবে, নতুন কারখানা হলে পরে তাদের এখানেই কর্মসংস্থান হবে। এর চেয়ে আর ভালো কি হতে পারে? শ্যাম স্টিলের মতন একটা বড় কোম্পানি, এলাকার তো একটা আর্থসামাজিক উন্নতিও হবে। হ্যাঁ, অবশ্যই আর্থিক সামাজিক সব দিক দিয়েই আমরা হেল্প পাবো। এখানে প্রচুর মানুষ সেখান থেকে সুযোগ সুবিধা পাবে, কর্মসংস্থান পাবে, এবং যে আমাদের স্কুল, হসপিটাল যেগুলো আছে সেখানেও কিছু বিনিয়োগ করতে পারবেন ওনারা। এবং তারা একটা সিএসআর এর মাধ্যমে ফান্ডের যে টাকা আছে, সিএসআর এর যে ফান্ডে টাকা আছে এলাকার সোশ্যাল কাজ করার জন্য, সেই কাজগুলো থেকেও আমরা কিছু কাজ পাবো আমাদের স্কুলে, হসপিটালগুলোতে, এবং গ্রামেও কিছু কিছু গ্রামেও আমরা এরকম ফ্যাসিলিটিগুলো পাবো। তো খুবই ভালো হবে। এই যে বড়জোড়া এবং মেজিয়া শিল্পাঞ্চল, এই দুটো শিল্পাঞ্চল রয়েছে, এবং আপনার কোনো ভাবে কথা হয় যে বিধানসভায় কি বিষয়গুলো তুলেছেন যে মানুষের কাজ নেই এই এলাকায়? অবশ্যই দেখুন, আমাদের লড়াইটাই ছিল মানুষকে পরিষেবা দেওয়ার। তো আমাদেরকে মানুষ যথেষ্ট দুহাত তুলে আশীর্বাদ করেছেন। আমরা অবশ্যই, এই তো সবে তো 2 মাস হলো, এরপর আস্তে আস্তে দেখুন টাটার মতন যে কলকারখানা চলে গেছে, সে তাদেরকেও ফিরিয়ে নিয়ে আসার কথাবার্তা চলছে। তো এইরকম আমাদের অনেক কলকারখানা আমার বিধানসভাতে অনেক আছে অলরেডি। আর তারপরেও যদি আরো আসে তাহলে তো আমাদের তো সেই সোনাই সোহাগা। এমনিতেই সালতোরা হচ্ছে রত্নাগর্ভা, এখানে আপনার কয়লা, বালি, পাথর থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস আমার বিধানসভা থেকে পাওয়া যায়। তো এখানের মানুষ যদি বাইরে থাকে তাহলে খুব খারাপ দেখায়। তো বিগত দিনে সরকাররা কোনোদিনই চিন্তা করেন নাই পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে। তো আমাদের সরকার চাইছেন যে নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি হোক এবং সেখানে মানুষ কাজ পাক, স্থায়ীকরণ একটা হোক, যাতে করে মা বাবা, স্ত্রী, সন্তান, ছেলেমেয়ের কাছেই থাকতে পারে। দুর্গাপূজা, কালী পূজায় এগুলো তারা উপলব্ধ করতে পারে, তারা এনজয় করতে পারে। সেই সব সুযোগ সুবিধার জন্যই আমাদের সরকার চাইছেন যে নতুন কলকারখানা আসুক।